মৃত বাবা মা যদি দুনিয়াতে সন্তানের উপর নারাজ অবস্থায় মৃত্যুবরণ করে, সন্তান যদি মাফ না চাইতে পারে, ক্ষমা না চাইতে পারে, তিনটি উপায়। নাম্বার 1 হলো আল্লাহওয়ালা হয়ে যাওয়া, সৎ হয়ে যাওয়া, মা বাবার জন্য সব সময় ভালো ব্যবহার, দোয়া করা, ভালো হয়ে যাওয়া। সন্তান যদি সৎ হয়ে যায়, মা বাবার জন্য দোয়া করে, মা বাবার আত্মীয় স্বজনের সাথে যদি ভালো ব্যবহার করে, আচরণ করে, তাহলে সন্তানের খবর কবর থেকে কে জানায় দিবে? আল্লাহ তাআলা তার মা বাবাকে জানায় দিবে। আল্লাহ তাআলা তার বান্দার সন্তানকে তিনি মাফ করেও দিতে পারেন। নাম্বার 2 হলো তাদের জন্য দান সদকা করা, তাদের জন্য দান সদকা করা। যে আমার মার জন্য 500 টাকা মসজিদে দান করলাম, আমার মার জন্য অমুক মাদ্রাসায় একটু দান করে আসলাম, আমার মার জন্য একটা কোরআন শরীফ একটা গরিব মানুষকে দান করলাম, সে যতদিন পড়বে এই সবটুকু যেন আমার মার আমল নামায় চলে যায়। নাম্বার 3 হলো যে বাবার যে সমবয়সী তার যে বন্ধুত্ব, মার সাথে মার বোন খালা আছে, বাবার বন্ধু অনেক এলাকায় আছে না নাই, তাদের সাথে একটু ভালো আচরণ করা, তাদের খোঁজ খবর নেওয়া, কিছু খাবার দাবারের জন্য তাদের ব্যবস্থা করা, তারা যে অভাবী থাকে কিছু সাহায্য তাকে করা। এই যে ঈদ চলে গেল, সামনে কুরবানির ঈদ আসতেছে, তাদের জন্য একটু ভালো কাপড় চোপড় নিয়ে তাকে হাদিয়া দেওয়া। তাহলে যখন আমার বাবার বন্ধুর কাছে যদি আমি যাই, ভালো আচরণ করি, ভালো কথা বলি, তার জন্য একটু কাপড় চোপড় যদি তার কাছে নিয়ে যাই, তাহলে সে কি আমার বাবা মার জন্য দোয়া করবে না? বলবে যে আমার ওই বন্ধুর সন্তান আসছিল, আমাকে এই লুঙ্গিটা দিয়ে গেছে, আমার এই পাঞ্জাবিটা দিয়ে গেছে, সুন্দরভাবে দোয়া করবে, আল্লাহ তার আমার বন্ধুকে তুমি কবরবাসী হয়ে গেছে, তাকে মাফ করে দিবে। করবে কি করবে না? তাহলে কয়টা উপায়? 3টা উপায়। সৎ হয়ে যাওয়া, ভালো হয়ে যাওয়া, আল্লাহওয়ালা হয়ে যাওয়া। নাম্বার 2 হলো যে তাদের নামে দান সদকা করা, দান খয়রাত করা। মসজিদে আসছেন, সপ্তাহ বাদে 1 সপ্তাহ পরে 10 টাকা দান করে দিলেন, যে আল্লাহ আমার মার জন্য দান করলাম। অনেক অপর সপ্তাহে সামর্থ্য কম, এই জন্য বলতেছি যে 10 টাকা আমার বাবার জন্য দান করলাম, 100 টাকা বাবার জন্য দান করলাম। মসজিদে উন্নয়নমূলক কাজ হবে, আমার মার জন্য দোয়া করবে। একটু চাইলেন মসজিদের কোনো মুসল্লি যারা একটু দায়িত্ব আছে তাদেরকে বললেন 100 টাকা দিয়ে যে মসজিদে দান করলাম, হুজুরকে বলেন আমার মা বাবার জন্য যেন দোয়া করে, তারা কবরে চলে গেছে। পারবেন না? ইনশাআল্লাহ পারবেন না। যদি নারাজও থাকে, আপনার নারাজ অবস্থায় যদি মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা কি করবেন? ওই বাপ মা আপনার জন্য দোয়া করবে, মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের এই 3টা আমল করার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।